দলীয়করণের ব্যাপারে বিএনপির যেই পজিশন ছিল যে তারা দলীয়করণ করবে না, তারা কিন্তু দলীয়করণের জায়গায় অক্ষরে অক্ষরে জুলাই সনদ থেকে পিছনে সরে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি এটা নতুন প্রজন্মের কাছে খুব প্রশ্ন তৈরি করবে এবং এই বেনিফিটটা জামাত পাবে। বিএনপি আপনি দেখবেন তার 31 দফা তার নির্বাচনী প্রতিশ্রুতির যে কথাগুলো ছিল, যেমন বিএনপি খুব জোর গলায় বলছে যে আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব, কিন্তু দেখেন এটা হচ্ছে কথার কথা। বাস্তবে আমরা দেখছি সুপ্রিম কোর্টের যেই বিচার বিভাগে যে স্বাধীনতার জায়গায় সেখানে বিএনপি অক্ষরে অক্ষরে সরে যাচ্ছে। আমরা যদি দেখি মানবাধিকার কমিশনের যেই অবস্থা তৈরি হয়েছিল, গুম কমিশনের যে সুপারিশ বা যে অধ্যাদেশটা দেওয়া হয়েছিল সেটাকে আইনে পরিণত করতে বিএনপি অক্ষরে অক্ষরে পেছনে সরে যাচ্ছে। দলীয়করণের ব্যাপারে বিএনপির যেই পজিশন ছিল যে তারা দলীয়করণ করবে না, তারা কিন্তু দলীয়করণের জায়গায় অক্ষরে অক্ষরে জুলাই সনদ থেকে পিছনে সরে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি এটা নতুন প্রজন্মের কাছে খুব প্রশ্ন তৈরি করবে এবং এই বেনিফিটটা জামাত পাবে। জামাত নিয়ে যে বিতর্কটা আছে, যে জামাত স্বাধীনতা বিরোধী, সেই স্বাধীন বাংলাদেশেই প্রথমবারের মতো জামাত বিরোধী দল হয়েছে। অনেকেই বলছেন যে এটা হচ্ছে জামাতের সবচেয়ে বড় উত্থান হয়েছে এবার। হ্যাঁ, এটা তো জামাতের রাজনীতির ইতিহাসে অনেক বড় অ্যাচিভমেন্ট। যেই দেশের স্বাধীনতা জামাত চায় নাই, সেই দেশটাকে জামাত রাজনৈতিকভাবে, এটা তো জামাত কোনো হাইব্রিডভাবে করেছে বিষয়টা এমন না, কিন্তু এটা কোনো আর্টিফিশিয়াল ওয়েতে জামাতের অ্যাচিভমেন্ট তা না। জামাত কিন্তু একদম অর্গানিক প্রসেসের মধ্য দিয়ে এই রাজনৈতিক জায়গায়, আপনি দেখবেন জামাতের এবারে যারা এমপি হয়েছেন তারা বহু জায়গায় দেখবেন বিএনপির অনেক বড় বড় অনেক প্রভাবশালী লোকদেরকে হারিয়ে তারা এমপি হয়েছেন। ঠিক আছে, এনসিপির যারা এমপি হয়েছেন, হ্যাঁ, যেমন আমি আমার নিজের কথাই ধরি, আমি প্রায় 80,000-এর উপরে ভোট পেয়েছি। আমার যিনি প্রতিদ্বন্দ্বী উনি 4 বারের এমপি। হ্যাঁ, উনার বয়স হচ্ছে, উনি আমার প্রায় 30 বছরের উনি আমার বড়, এবং উনি 2001 সালে আমি উনার পক্ষ হয়ে নির্বাচনের ভূমিকা রেখেছি, কিন্তু জনগণ আমাদেরকে ভোট দিয়েছে প্রচুর পরিমাণে। তাহলে এই যে আপনার এই জামাতের যেই মানে ভোটের যে রেশিও এবং জামাতের প্রতি যে মানুষের এই সমর্থন, এটা কিন্তু আমাদেরকে বিবেচনায় নিতে হবে যে একটা দেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েও জামাত আজকে এই জায়গায় এসেছে। দেখেন, জামাত স্বাধীনতার বিরোধিতা করেছে ঠিক আছে, কিন্তু এখন সে মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দিচ্ছে, এখন সে স্বাধীনতা দিবস পালন করছে, বিজয় দিবস পালন করছে, সে বাংলাদেশের স্বাধীনতার জন্য সে তার রাজনৈতিক প্রস্তাবনা উপস্থাপন করছে। পিপল বিষয়টা কিভাবে নিচ্ছে? তারপরেও কি বিতর্ক এড়ানো যায়? না, বিতর্ক তো আপনি এড়াতে পারবেন না। প্রথম কথা হচ্ছে এই জায়গাটা বুঝতে হবে। যেমন আওয়ামী লীগ যে এবারে যে গণহত্যাটা করেছে, আওয়ামী লীগ হচ্ছে ফার্স্ট পার্টি, আর আওয়ামী লীগকে যারা সমর্থন করেছে আওয়ামী লীগকে, তারা যদি কোনোদিন এই ভুলটা স্বীকার না করে যে আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট দল, তাকে সমর্থন করে আমি ভুল করেছি, ততদিন পর্যন্ত তাকে আপনি প্রশ্নটা করতে পারবেন, তাকে আমি প্রশ্নবিদ্ধ করতে পারবো যে আপনি তো এই ফ্যাসিজমকে সাপোর্ট করেছেন। জামাত যতদিন পর্যন্ত না বলবে যে 71 সালে পাকিস্তানিরা আমাদের উপর জুলুম করেছে, গণহত্যা করেছে, জামাত কিন্তু তার পজিশন থেকে সরে এসেছে, এবং এটা আমাদের জন্য অনেক বড় বিজয়। আপনি দেখেন, যারা এখন যদি শেখ হাসিনা কালকে গিয়ে ধরেন আগামী রাজনীতিতে ধরেন আওয়ামী লীগ এসে কি করলো, আওয়ামী লীগ এসে 24-এ যারা নিহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের সম্মানে যায় তাদের জায়গায় গিয়ে ফুল দিল, তাদেরকে শ্রদ্ধা জানালো, এটা কিন্তু আমাদের একটা পরোক্ষ বিজয় যে তুমি যাদেরকে হত্যা করেছিলে বা তুমি যাদেরকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছিলে, তাদেরকে সম্মান, আজকে তাদেরকে তোমাকে সম্মান দিতে বাধ্য হচ্ছ। আমি তো এই দৃষ্টিকোণ থেকে মনে করি যে এটা বাংলাদেশের মানুষের একটা বিরাট অর্জন যে যারা স্বাধীনতা বিরোধিতা করেছে তারা এখন স্বাধীনতার স্থপতি বা স্বাধীনতার যারা কাজ করেছেন, স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন, তাদেরকে সম্মান দিচ্ছে। আপনি বলছেন যে আনুষ্ঠানিকভাবে তাদের স্বীকারটা করতে হবে যে আমরা ভুল করেছি। হ্যাঁ, এটা তাদের ব্যাপার। তারা যদি না করে মনে করেন যে না অসুবিধা নেই, তাহলে এটা তো এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। কিন্তু আমি একজন অবজারভার হিসাবে বা এক সময় তাদের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম, সেই জায়গা থেকে আমি মনে করি এটা স্বীকার করলেই তাদের এখনকার পজিশনটা আরো ক্লিয়ার হবে। আদার দেন ওই প্রশ্নটা সবাই করবে, ওই প্রশ্ন দিয়ে তাদেরকে হেয় করার চেষ্টা করবে সবাই।